আমি খুবই স্পিরিচুয়াল মানুষ, আমি বিশ্বাস করি যে আমরা চোখে দেখতে পাচ্ছি না, এখনো জানি না, এরকম অনেক বিষয় রয়েছে। আমি অনেক এনার্জি এরকম ফিল করেছি যেটা চোখে দেখতে পারি না। একদম লাস্ট শট দিতে গিয়ে আমার মাথা ফেটে যায়। শ্রমিককে আরো একটা গালাগালি দিতে পারতাম। ছবির গল্পটা প্রথমবার শুনে তোমাদের কি রিয়াকশন ছিল? সাইলেন্স। এরকমই ছিল আর কি, কি বলবো বুঝে পারছিলাম না, এবং মাইন্ড ব্লোন। এবং এরকম যে কেউ ভাবতে পারে এইটা একটা ছবি হতে চলেছে এবং তার একটা পার্ট আমি এরকম একটা চরিত্র করছি, বিশ্বাস করতে একটু টাইম লেগেছিল। আর তারপর বলেছিলাম অ্যাবসলিউটলি, প্লিজ গো হেড অ্যান্ড আই এম দেয়ার, আই ওয়ান্ট টু বি দেয়ার, আই মাস্ট বি দেয়ার। সিনসিয়ারলি। এই ছবিতে কাজ করার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা ছিল? এরকম আর্টিস্টদের সাথে কোলাবোরেট করতে পারা, শ্রমিকের মাইন্ডটাকে বোঝা, কারণ ও দেখতে এতটাই Innocent, সভ্য, ইনোসেন্ট, সাবলীল, জেন্টল, হি ইজ অল দ্যাট, বাট ওর মাইন্ডটা কোথাও গিয়ে একটা ক্রেজি পিং পং বলের মতন, আমি ওটা বলি। তো ওই রুমে একটা ঢোকার সুযোগ পাওয়াটা ইজ ডেফিনেটলি অ্যান অনার। হ্যাঁ, অবশ্যই এরকম একটা গল্প করার সাহস দেখাচ্ছে শ্রমিক। ওর সত্যি অদ্ভুত ভাবনা চিন্তা এবং ওর যে বিশ্বাসটা ছিল শুরুর থেকে প্রজেক্টটার ওপর, সেটা ভীষণ মানে আমাদেরকেও ছুঁয়ে গেছে। এবং আমরা প্রত্যেকে, এন্টায়ার টিম খুব মন দিয়ে ইনভলভ থেকে, ইনভেস্টেড থেকে কাজ করেছি। এবং অবশ্যই সৌমের সাথে কাজ করার ইচ্ছে ছিল। সঞ্জয় আর উর্মিলা চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল? অ্যাকচুয়ালি আমার এটা মানে শ্যুট করা প্রথম পুলিশের চরিত্র। ডেফিনেটলি টেকনিক্যালিটিসগুলো শুধু বলবো না যে ওগুলো কঠিন সোজা, এই ব্যাপারটা তো ডেফিনেটলি আছেই। যে উনি আমায় বলেছিলেন যে 95 to 99% অফ দ্য পুলিশ অফিসার্স তারা ভগবানে বিশ্বাসী হয়, আর আমি এমন একটা চরিত্র পেয়েছি যে একজন পুলিশ অফিসার সে আবার ভগবানে বিশ্বাস করে না। তো সেই চ্যালেঞ্জটা, সেই ছোটোখাটো এই নিটিগ্রিটিসগুলোই খুব এনজয় করি যখন একটা মানে, কারণ পুলিশ অফিসারটা তো জাস্ট একটা অকুপেশন অফ দ্য ক্যারেক্টার, সেটা তো পুরো চরিত্রটা নয়। আরেকটা সাইড অফ সঞ্জয় ছিল যে ওর একটা মানে ও একজন প্যারেন্ট, তার একটা বাচ্চা মিসিং, তো সেই অবসরটা তৈরি করা, বা আমি তো নিজে জীবনেও প্যারেন্ট হইনি, তো এই ব্যাপারটা প্রিয়াঙ্কার থেকে বড় করা, কিংবা শ্রমিক যে আমাদের ডিরেক্টর তার থেকে বড় করাটাই আমার একটা দারুণ চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছিলো। আর ওরা আমাকে ডেফিনেটলি অনেকটা হেল্পও করেছিল। ভীষণ চ্যালেঞ্জিং ছিল, তার কারণ ওই ইমোশনাল জায়গাটা তৈরি করা, সেটা শ্রমিক এবং শ্রমিকের লেখা এবং এন্টায়ার টিমের জন্যই সম্ভব হয়েছে। ছবি জুড়ে যে রহস্যটা রয়েছে সেটা নিয়ে কি তোমরাও কনফিউজ ছিলে? কনফিউজড বলবো না, কারণ যেহেতু যেটা বললাম যে যখন শ্রমিক আমাকে অ্যাটলিস্ট গোটা গল্পটা নারেট করেছিল, তারপরে একাধিকবার আমাদের স্ক্রিপ্ট রিডিং সেশনস হয়েছে, তো সেই সময় শ্রমিক নিজে একটা ট্রান্সে চলে গেছিলো। তো তুমি যখন একটা ডিরেক্টর বা নারেটারকে দেখছো একটা ট্রান্সে চলে যেতে, তুমি যদি ওইটাতে ইনভলভড হয়ে যাও না, অটোমেটিক্যালি তোমাকে মানে গ্রাস করে নেবে। ওর এনার্জিটা আমাকে কমপ্লিটলি অ্যাবজর্ব করে নিয়েছিল, চলেছিল। দেখতে থেকে মানে দেখতে দেখেছি সিনেমাটা every- পুরো ওর কথা শুনে দেখতে পাচ্ছিলাম আমরা। এভরি ভিজুয়াল ওয়াজ দ্যাট ক্লিয়ার। মানে true. আই এম গেসিং তোমার ক্ষেত্রেও Same, তাই same. হয়েছে। ছবিতে এমন কোনো সিন আছে যেটা তোমাদের দুজনের ফেভারিট? স্যাডলি স্যাডলি যখন এরকম একটা ঘটনা ঘটে, একজন সন্তান মিসিং হয়ে যায়, তখন তো সেই ডায়নামিকটা নানাভাবে কাপলের মধ্যেও কাজ করে। যতটা সময় যাচ্ছে তাদের মধ্যেও অনেক কিছু বিল্ড আপ হচ্ছে, রাগ, অভিমান, হেল্পলেসনেস, ভালনারেবিলিটিস, ইনসিকিউরিটিস, তো সেই সব কিছু নানা সময় নানাভাবে বেরিয়ে আসে। Correct. তো সেই রকম বেশ কিছু মুহূর্ত রয়েছে যেগুলো আমরা ফিল্মের মধ্যে রয়েছে ডেভেলপ করেছি, হ্যাঁ। আর কিছু আমরা ফিল্মের মধ্যে রাখতে রাখতে পারিনি। পারিনি। এই ছবির এমন একটা এলিমেন্ট যেটা দর্শককে সবচেয়ে বেশি সারপ্রাইজ করবে? ছবিটাই হ্যাঁ, অনেক কিছু রয়েছে। মানে একটা দর্শকের তো অনেক রকমের চাহিদা থাকে। কয়েকটা দর্শকের সাইফাই পছন্দ, কয়েকটা দর্শকের থ্রিলার পছন্দ। আমাদের এই পার্টিকুলার ছবিটাকে না একটা পার্টিকুলার জনরাতে ব্র্যাকেট করা যায় না। তো এখানে অনেকগুলোই এলিমেন্টস আছে, হয়তো যারা দেখছে কেউ কেউ থ্রিলারটাকে বাড়ি নিয়ে ফিরবে, কেউ কেউ সাইফাই অ্যাঙ্গেলটাকে বাড়ি নিয়ে ফিরবে, বা কেউ কেউ হিউম্যান ড্রামাটাকে বাড়ি নিয়ে ফিরবে, কেউ কেউ তাদের নিজের গল্প খুঁজে পাবে। সো সবার জন্যই আশা করছি সব কিছু আছে। এক কথায় মায়া সত্যভ্রম কি? অবিনশ্বর। ইউনিক, ইউনিক, এরকম কাজ আগে কখনো আমি করিনি, দেখিনি, এবং বাংলায় আই থিঙ্ক প্রথমবার এরকম একটা কাজ দেখা যাবে। খুব সেফ স্পেস।
তোমরা কোনটা বেশি বিশ্বাস করো, চোখে দেখা জিনিস না নিজের ইনটুইশন? ইনটিউশন তো ডেভেলপ করে আশেপাশে কি হচ্ছে দেখছি শুনছি সেই নলেজগুলো গ্যাদার করতে করতে। হুম। বাট আমি খুবই স্পিরিচুয়াল মানুষ, আমি বিশ্বাস করি যে আমরা চোখে দেখতে পাচ্ছি না, এখনো জানি না, এরকম অনেক বিষয় রয়েছে। আমি অনেক এনার্জি এরকম ফিল করেছি যেটা চোখে দেখতে পারি না, আবার এরকম অনেক কিছুই মানে চোখে দেখেই বিশ্বাস করবো সেরকম অনেক পরিস্থিতি তৈরি হয়েছে। শুটের এমন একটা মেমরি যেটা তোমাদের সঙ্গে থেকে যাবে? শ্রমিককে আরো একটা গালাগালি দিতে পারতাম বোধহয়। হ্যাঁ, কারণ হি মেড আস সাফার, হি মেড আস হি মেড আস সাফার, মানে লাভ ইউ শ্রমিক, এত কষ্ট পেয়েছি, জেনুইনলি এত কষ্ট পেয়েছি। মানে আনফরচুনেটলি আমরা সত্যি এরকম কাজ করার বেশি সুযোগ পাই না, যেখানে মানে এই এতটা সাফারিংটা পারবো মানে মানে পাবো। নিংড়ে ইমোশনস গুলো ভেতর থেকে বার করতে হয়। তো সেখানে এতটাই ইনভলভড হয়ে পড়েছিলাম একটা পয়েন্টে আমরা চরিত্রগুলোর মধ্যে, তাদের কষ্টগুলো, তাদের সেই যন্ত্রণাটা না আমরা ফিল করেছি, এবং শ্রমিক ছিল বলেই হয়তো সেটা সম্ভব হয়েছে, কিন্তু সেটার জন্য কখনো শ্রমিককে ক্ষমা করবো না। মানে এমনই একটা ফিল্ম যেখানে একদম লাস্ট শট দিতে গিয়ে আমার মাথা ফেটে যায়, জেনুইন। ইয়েস ইয়েস ইয়েস। তো তুমি বুঝতে পারছো বাকিটা কিরকম। আমিও মারি কিছু নইলে খাবার পাবো কই, আমিও মারি কিছু নইলে খাবার পাবো কই, আমিও মারি কিছু নইলে খাবার পাবো কই।